শীতের মধ্যে তুমি ল্যাপ আর কম্বল গায়ে দিয়ে ঘুমাও, আর ওদের শরীরের উপরে ঠান্ডা একটা কাঁটাও নাই। আর তুমি নারার ঘর, খেরের ঘর পাইয়াও শকর নাই। তুমি কান্না করো টিনের ঘর আমার কবে হবে। এত শান্তি টিনের ঘরের মধ্যে, দেখি টিনের ঘরওয়ালার কি হালত। টিনের ঘরে গিয়ে দেখি টিনের ঘরওয়ালার চোখেও পানি। টিনের ঘরওয়ালা তুমি কান্দো কেন? কপাল বড় খারাপ, টিনের ঘর পাইলাম, বিল্ডিং এর ঘরের নিচে তো ঘুমাইতে পারলাম না। কত জানি মহারাম ওই বিল্ডিং এর মধ্যে। তাহলে টিনের ঘর পাইয়াও বান্দা শুকর আদায় করে না, বিল্ডিং এর আশায় জিকির করে আর কান্দে। এইবার ঘুরে দেখা যাক বিল্ডিং ওয়ালার কেমন আরাম। সকালবেলা দৌড়ায় গেল বিল্ডিং ওয়ালার আরাম দেখার জন্য, গিয়ে দেখে সাহেব সকালবেলা পায়ের উপরে পাও ফেলে পত্রিকা পড়ে, আর ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা টানে। মনে মনে ভাবলাম এর মতো জমিনে শান্তিতে কেউ নাই। সাহেব নজর করে দেখে নিচেকে দাঁড়ানো, কি চাও? বলে কিছু চাই না, আপনার মতো হতে চাই। কি মানি? বলে আপনি এত বড় শান্তিতে আছেন, আপনার মতো শান্তি চাই। বলে 11 বার ইস্তেগফার পর, 13 বার দোয়া ইউনুস পড়। কারণ এই জমিনের মধ্যে আমার মতো অশান্তিতে আর কেউ। এত বড় বিল্ডিং পাই আপনার শকুন নাই, কপাল পরা নিমক হারাম। বলে বিল্ডিং পেয়েছি, কিন্তু তাকায় দেখ আমার ঘরের মধ্যে যত সন্তান দেখো, সব সন্তান হলো টাটকা হারাম জাদা। আমি সাহেবের ঘরে যত সন্তান দেখো, সব টাটকা জারর সন্তান। বলেন কি সাহেব? কি সাহেব? কয় বলা টলার কোনো কায়দা নাই, এতটুকু বললাম। বলে আপনার কি স্ত্রী নাই? বলে আছে, আমি থাকিও নাই। কারণটা কি? এর ইতিহাস বড় লম্বা। এতটুকু বলে দিলাম, আমার মতো অশান্তিতে জমিনের মধ্যে কেউ নাই। একটু আগেও বলেছি যে যত বেশি বড় লোক সে তত বেশি অসহায়।